দর্শক, উত্তরা এয়ারপোর্টের খুব কাছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং, এইটারই ঠিক সাথে একটা জায়গায় একটা ভবন নির্মাণ হবে। যারা ফ্ল্যাট কিনতে চান, যারা প্রবাসে আছেন, যে যেখানে আছেন, আজকে আপনাদের জন্য দেখাবো খুব চমৎকার লোকেশনে চমৎকার কিছু শেয়ার কেনার সুযোগ। জমি কিনবেন, জমি শেয়ার মূল্য পরিশোধ করবেন, জমির মালিক হয়ে যাবেন। রাস্তার কাজ কিন্তু চলমান। দেখেন এই রাস্তাটা কিন্তু সরাসরি চলে গেছে এয়ারপোর্ট, ঢাকা উত্তরা এয়ারপোর্টের কাছে আমরা চলে আসছি। আমাদের সঙ্গে দেলোয়ার ভাই আছেন। দেলোয়ার ভাই, কোথায় নিয়ে আসেন আপনি আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে নিয়ে আসছি, অনেকেই খুঁজে রাস্তা। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় রাস্তা খুঁজে, তাই না? আচ্ছা হ্যাঁ, আজকে সেই বড় রাস্তা নিয়ে আসছি। এই রাস্তার কাজ কিন্তু দেখেন এখন মানে সুয়ারেজের লাইন কিন্তু শেষ। হ্যাঁ, সুরাজের লাইন শেষ, এন্ড বালু ভরাটের কাজ বালু চলতেছে। ভরাটের কাজ চলতেছে। তার মানে এই এলাকার এখন সবচেয়ে দারুণ রাস্তা হবে এটা। জি জি জি। কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমাদের এই রাস্তাটা, যারা অনেকে বড় রাস্তা চাচ্ছেন, অনেক বড় বড় রাস্তা খুঁজছেন, তাই না? সেই রাস্তার পাশে আমাদের আজকে একটা নতুন সুন্দর একটা প্রজেক্ট Okay. নিয়ে আসছি আজকে ভিডিওতে। আচ্ছা। হয়তো ভিতরে যায় ইনশাল্লাহ কথা বলবো। Okay. এই রুটটা 60 ফিট রাস্তা, 60 ফিট ডাইরেক্ট উত্তরা আজমপুর থেকে এখানে চলে আসছে। আচ্ছা আচ্ছা, এবং সরাসরি এখান থেকে এয়ারপোর্ট কাছে। মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে এখান থেকে গেলে। ওকে ওকে, খুব চমৎকার। দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন। যে যেখানে আছেন, প্রবাসীদের জন্য কিন্তু স্পেশাল অফার আছে। কি দেলোয়ার ভাই? হ্যাঁ, অবশ্যই প্রবাসীদের জন্য অফার আছে তো? অবশ্যই অবশ্যই, প্রবাসীর জন্য আজকে ভিডিওটা দিচ্ছি। ওকে, যারা আছেন লাইভে, আমি বলবো আপনারা শেয়ার করতে থাকেন। ঠিক আছে, প্রবাসীদের জন্য স্পেশাল অফার। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা 21 ফিট রাস্তা। হ্যাঁ, এটা 21 ফিট রাস্তা। 21 ফিট রাস্তা। জি জি, আমাদের প্রজেক্টে ডাইরেক্ট 21 ফিট রাস্তা দেওয়া লাগছে। ওকে ভাই, 50% কম খরচে আপনি যেটা বললেন আমাকে, জি। 50% কম খরচে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবে। জি জি। জমির শেয়ার মূল্য পরিশোধ করবে মাত্র কত লক্ষ টাকা? আজকে অফার দিচ্ছি তো, অফার দিচ্ছি আজকে প্রবাসী ভাইদের জন্য। অনেক সুন্দর অফার আসছে, অনেক সুন্দর। তাই আমরা যদি প্রজেক্টে দাঁড়ায় সামনে কথা বলি, ভালো হয় না? হ্যাঁ অবশ্যই। আমাদের এই রাস্তাটা 60 ফিট রাস্তা, 60 ফিট রাস্তা আসছে উত্তর আজমপুর থেকে। এখান থেকে আমাদের প্রজেক্ট থেকে 4 থেকে 5 মিনিট সময় লাগে উত্তর আজমপুর যাইতে। আচ্ছা, এবং আচ্ছা। আমাদের এই 60 ফিট রাস্তার সাথে এই যে শাহজালাল ব্যাংক, এই যে একদম এই দেখেন এই ভবনে কিন্তু শাহজালাল ব্যাংক। শাহজালাল ব্যাংক, এই শাহজালাল ব্যাংকের সাথে আমরা তো ঢুকলাম। 21 ফিট রাস্তা এটা। ওকে, 21 ফিট রাস্তা। ভাই, একটা জিনিস আমি দেখাই একটু আমাদের দর্শকদেরকে। জি, এই জি। জিনিসটা কি? এটা হলো গ্যাসের লাইন। গ্যাসের লাইন? আজকে বলবো যে প্রবাসী আপনাদের ভাইদের জন্য প্রজেক্টে গ্যাসের লাইন আছে? হ্যাঁ, অবশ্যই গ্যাসের লাইন আছে। আপনার রাস্তা, অনেকে বড় রাস্তা খুঁজে এবং প্রজেক্টে আপনার গ্যাস খুঁজে। আচ্ছা। গ্যাসও আছে এবং রাস্তাও বড় আছে। এবং বাংলাদেশে কিন্তু নতুন বিল্ডিং এ গ্যাস সংযোগ দেওয়া বন্ধ না হলো 5-7 বছর আগে থেকে। হ্যাঁ নাকি? জি। কিন্তু এই যে গ্যাসের লাইন, আপনারা এই জমির সাথে গ্যাসের এখন লাইন আছে। দুইটা রাইজার আছে আমাদের এখন। দুইটা রাইজার। হ্যাঁ। তার মানে এখানে যে ভবন হবে, আপনারা যে ভবন নির্মাণ করবেন, সেখানে গ্যাস থাকবে। হ্যাঁ, অবশ্যই গ্যাস থাকবে। আসেন আমরা প্রজেক্টে দেখি। আমাদের এখানে এটাই আমাদের সীমানা। আচ্ছা, আচ্ছা। এখান থেকে আমাদের প্রজেক্ট শুরু। এখান থেকে আপনাদের হ্যাঁ, শুরু? এই রাস্তার মাথাটা হলো আমাদের প্রজেক্ট শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে গ্যাসের লাইন থেকে আমাদের প্রজেক্ট শুরু। ওকে, কতটুকু জায়গা আপনাদের? এখানে আমাদের টোটাল জায়গা হলো 13 কাঠা। 13 কাঠা। জি। 13 কাঠার উপরে একটা ভবন নির্মাণ হবে। যারা আপনারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের সাথে থাকবেন, লাইভ বেশি শেয়ার করবেন। আর প্রবাসীরা কিন্তু বেশি বেশি এই ভিডিওটা দেখবেন, কারণ আপনাদের জন্য আসতেছে বিশেষ সুযোগ, বিশেষ অফার অবশ্যই। এবং দেখাবো কিভাবে এখানে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, কিভাবে আপনি অল্প টাকা দিয়ে কিস্তির মতো পরিশোধ করে আপনি নিজে একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। দেখেন জায়গার একদম মেন জায়গায় কিন্তু আমরা চলে আসছি। ভাই, জায়গা কতটুকু, কোন জায়গায়? এখানে আমাদের জায়গা এটাই, এটা জায়গাটাই। এখানে আমাদের বালিগুলি নতুন ভরাট করছি। ওকে। এখন আমরা আমাদের এই প্রজেক্টের প্ল্যান চলে আসছে। আমরা সয়েল টেস্টের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। আমরা সয়েল টেস্টের রিপোর্টটা আসলেই আমরা হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে আমরা এটা কাজ ধরবো। ওরে, সয়েল টেস্টের রিপোর্টটা আসা বাকি আছে? হ্যাঁ, সয়েল রিপোর্টটা টেস্টের জন্য আপনার এখান থেকে টেস্ট করা হয়ে গেছে? হ্যাঁ, টেস্ট করা হয়ে গেছে। জি। আচ্ছা, রিপোর্ট আসতে বাকি। দেখেন কত সুন্দর একটা জায়গা, এবং এখানে কি স্কয়ার জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, স্কয়ার জায়গা। তাহলে কততলা বিল্ডিং হবে এখানে? আমাদের এখানে বিল্ডিং হবে G+10। G+10 বিল্ডিং হবে। আমাদের নিচতলা গাড়ির গ্যারেজ থাকবে। ওকে। এটা সবার জন্য কমন। এবং আমাদের 10টা ফ্লোরে টোটাল, একটা ফ্লোরে 7টা করে ফ্ল্যাট হবে। একটা ফ্লোরে 7টা করে
ফ্ল্যাট হবে, হ্যাঁ ফ্ল্যাট হবে, 7টা করে ফ্ল্যাট হলে 7×10 70টা ফ্ল্যাট হবে। টোটাল এই বিল্ডিং এ 70টা ফ্ল্যাট? জি জি 70টা ফ্ল্যাট হবে। আচ্ছা আচ্ছা, ওকে। কত স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে এখানে আমাদের 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে। 1350? জি জি 1350 স্কয়ার ফিটের। ওকে, 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাট হবে এবং এখানে নাগরিক সুযোগ সুবিধা থাকবে সব নাকি? এখানে আপনার কি বলবেন, হ্যাঁ এখানে উত্তরার সাথেই, এখান থেকে আমাদের প্রজেক্ট থেকে উত্তরা যেতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে রিক্সা দিয়ে 5 থেকে 4 মিনিট সময় লাগবে। এয়ারপোর্ট যেতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আচ্ছা। এবং এয়ারপোর্টের খুব সন্নিকটে আমাদের কাস্টমার অনেক রিভিউ দেয় বা ফোন দেয় বলে এয়ারপোর্টের কাছে এবং বড় রাস্তার সাথে, এবং অনেকে বলে যে গ্যাস আছে কিনা, তাই না? এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকগুলি কাস্টমারে করে, কিন্তু অনেক জায়গায় আমাদের গ্যাস থাকে, অনেক জায়গায় রাস্তা হয়তো একটু কম বেশি থাকে, যার জন্য আসলে। আর এখানে একেবারে সব দিক থেকে সুযোগ সুবিধা আছে, সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাবেন। নাগরিক সুবিধা বলতে আপনার এই যে এখানে শাহজালাল ব্যাংক দেখছেন, এই শাহজালাল, এই যে বিল্ডিংটা দেখছেন শাহজালাল বিল্ডিং, এই 60 ফিট রাস্তার সাথে এই যে হ্যাঁ এটা একটা বিল্ডিং কিন্তু উঠতেছে এখানে বিটিআই বিল্ডিং এটা। আচ্ছা আচ্ছা, ওকে। এটা এমন একটা লোকেশন যে আপনার এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক অ্যাভেলেবেল। ওকে, একবার ঠিক যারা এই এলাকায় বসবাস করে তারা জানে। জি জি, যারা বসবাস করে না, যারা দূরে আছেন, অনেকে ঢাকার বাইরে আছেন, যারা প্রবাসে আছেন, অনেকে জানেন না, তাদের জন্যই আমরা কিন্তু আজকে লাইভে। ভাই এখন একটু বলি, আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, জানতে চাই যে আপনারা যেহেতু 13 কাঠা জমির উপরে এখানে একটা বিল্ডিংটা বানাবেন, G+10 পার্কিং কমন থাকবে, মোটামুটি সবাই সেই পার্কিংটাই ব্যবহার করতে পারবে। এখন কথা হচ্ছে যে আপনারা এখানে লিফট কয়টা রাখবেন? আমাদের লিফট হবে এখানে দুইটা লিফট হবে, যেহেতু 70টা ফ্ল্যাট। হ্যাঁ 70টা ফ্ল্যাট, দুইটা লিফট থাকবে। এবং আপনার ফ্ল্যাট সাইজ হবে 1350 স্কয়ার ফিট। 1350 স্কয়ার ফিটের ফ্ল্যাটে কি কি থাকবে? এখানে আমাদের একটা ফ্ল্যাটে আপনার 3টা করে বেডরুম থাকবে, 3টা বারান্দা থাকবে, 3টা বাথরুম থাকবে, ডাইনিং, ড্রয়িং, কিচেন থাকবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে 3টা বেডরুম, জি, 3টা বারান্দা, 3টা বাথরুম, টয়লেট এবং একটা ডাইনিং, ড্রয়িং এবং কিচেন থাকবে। ওকে, সুন্দর। আচ্ছা, এমনি প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝখানে ভয়েড থাকবে কিনা? হ্যাঁ অবশ্যই ভয়েড থাকবে, যেহেতু প্রত্যেকটা ফ্ল্যাট অবশ্যই ভয়েড থাকবে, একটা অনেক বড় বিল্ডিং তো, যার জন্য ভয়েড থাকবে আর কি। ওকে, এখন ধরেন ওই যে বিদ্যুৎ চলে গেলে সবসময় জেনারেটর চলবে কিনা? আমাদের এখানে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে, আমাদের তো আল্লাহর রহমতে অনেকগুলি প্রজেক্ট, যারা ভিডিও দেখতেছেন, আমরা তো কন্টিনিউ ভিডিও দেই, অবশ্যই আমাকে চিনেন। আমাদের অনেকগুলো ভিডিও যায়, অনেকগুলো প্রজেক্ট, যেহেতু আমরা কন্টিনিউ ভিডিও করি, আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রত্যেকটা বিল্ডিং এ আমাদের জেনারেটর থাকবে, বিদ্যুৎ তো আছেই, এবং সোলার থাকবে। আপনার বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ছাড়বেন, যদি জেনারেটর প্রবলেম হয় আপনার সোলারে আপনার লাইটিং কাজটা করতে পারবেন, ফ্যান লাইট। আর এমনিতে হচ্ছে ধরেন পানির ব্যবস্থা কি থাকবে? হ্যাঁ, পানি তো ওয়াসার পানি আছে এবং সাবমার্সিবল থাকবে। ওকে ওকে, সুন্দর। আচ্ছা, আপনারা ধরেন এখন তো সয়েল টেস্টের আপনাদের যেহেতু প্রক্রিয়া চলতেছে, কাজটা কবে থেকে শুরু করবেন? এটা আমরা তো বললাম সয়েল টেস্টে, যে সয়েল টেস্ট করা হয়েছে, এই যে এই যে সয়েল টেস্টের। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা জায়গায় সয়েল টেস্টের আছে। আচ্ছা, আমরা এই সয়েল টেস্টটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর গত মানে 1 সপ্তাহ আগে, আর 7-8 দিন আগেই কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের সয়েল টেস্টের রিপোর্টটা আসলে আমরা আমরা পাইলিং এর কাজ শুরু করে দিব। কাজ শুরু করবেন? জি জি। আচ্ছা, এখন ধরেন আপনাদের শেয়ার তো মোটামুটি সেল হচ্ছে বলতে মোটামুটি শেষ পর্যায়ে। ওরে, তাহলে মাত্র অল্প সংখ্যক কিছু শেয়ার আমরা বিক্রি করব, অল্প সংখ্যক কিছু শেয়ার আমরা বিক্রি করব, মানে ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম সেল হয়ে গেছে। আমরা প্রবাসী ভাইদের জন্য আজকে একটা অফার নিয়ে আসছি, অল্প কিছু শেয়ার আমরা বিক্রি করব, সেই শেয়ারটা আমাদের প্রবাসী ভাইদের জন্য গিফট করার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ওকে। একজন ভাই লিখেছেন যে ফ্ল্যাট কোনমুখী, মানে ভবনটা আসলে কোনমুখী হবে? আমাদের এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আমাদের এই বিল্ডিং এর, আমাদের এই প্রজেক্টের 2টা রাস্তা। তাই নাকি? একটা হলো 21 ফিট রাস্তা, এই বিল্ডিংটা এই স্থাপনাগুলো আমরা দেখালাম শুরুতেই। এখানে স্থাপনা ছিল, আমরা এগুলি ভাঙছি এবং ওইগুলো এখন ভাঙতেছে। আচ্ছা আচ্ছা, ওটা হলো 21 ফিট রাস্তা, ঠিক প্রজেক্টের সামনে 21 ফিট রাস্তা। এবং আমাদের এই যে আরেকটা গেট দেখতেছেন, এটা কিন্তু আমাদের 12 ফিট রাস্তা। এই যে এখানে আরেকটা গেট আছে, এটা হলো 12 ফিট রাস্তা। এই বিল্ডিং এর 2টা রাস্তা। ওকে, দুইটা রাস্তা পাবেন। ওকে, 2টা রাস্তা। ওকে, চমৎকার। আচ্ছা, এখন বলেন যে ভাই
এই যেহেতু আসলে আপনারা কাজ শুরু করবেন, মোটামুটি কতদিন টাইম লাগতে পারে? আমাদের এখানে কাজ শুরু করলে একটা বিল্ডিং এ আসলে 2.5 বছরে বিল্ডিং কমপ্লিট করা যায়, কিন্তু আমরা যেহেতু শেয়ারের মাধ্যমে আমরা করি, অনেকের দেখা গেছে 1 মাস আমরা 28 দিনে একটা ছাদ করতে পারি, কিন্তু 28 দিনের ছাদ তো আসলে করলে হবে না, কারণ এখানে যারা ওই প্রবাসী বাইরে আছে তারা মাসে মাসে টাকা দেয়। এই জন্য আমরা প্রত্যেকটা ছাদ মাত্র 1.5 মাস সময় নিই। ওদের রিকোয়েস্টে আমরা 1.5 মাস সময় নিই, 1.5 মাস পর পর আমাদের একটা ছাদ হয়। সেই হিসাব করে দেখা গেছে আমাদের এখানে 3 বছর সময় লাগবে। 3 বছরের মাথায় আমরা হ্যান্ড ওভার করবো। 3 বছরের মাথায় আপনারা হ্যান্ড ওভার করবেন? জি। ওকে ওকে, চমৎকার। তার মানে হচ্ছে দেখেন, একটা বড় ভবন করতে গেলে মিনিমাম 3 বছর টাইম লাগে। হ্যাঁ, 3 বছর টাইম। এই 3 বছরে কিভাবে খরচটা দিবে? এখানে খরচের সিস্টেম হলো যে আমাদের যে ওই ল্যান্ড, এখানে যে জমিটা, আজকে জমির অফারটা আগে দেই। আমাদের যারা প্রবাসী বাইরে আছে, যারা লাইনে আছে, তারা হয়তো জানার জন্য অনেক ইচ্ছা করতেছে যে আসলে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য কি অফার আসছে, তাই না? আমরা এই প্রজেক্টের শেয়ার বিক্রি করছি আমরা 12 লক্ষ টাকা। আচ্ছা। আমাদের সেলিং প্রাইস ছিল 12 লক্ষ টাকা। আচ্ছা, আমরা প্রবাসী ভাইদের জন্য অনলি 11 লক্ষ টাকায় আমরা প্রবাসী ভাইদের জন্য একটা মানে 1 লক্ষ টাকা করে ডিসকাউন্ট। 1 লক্ষ টাকা আমার প্রবাসী ভাইদের জন্য, আমার কলিজার ভাই যারা প্রবাসে আছে, প্রবাসী ভাইদের জন্য আমি 1 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 11 লক্ষ টাকায় আপনি আমাদের এখান থেকে 1350 স্কয়ার ফিটের একটা জমির শেয়ার আপনি চমৎকার। এবং আপনার আমার এই জমিটা রেজিস্ট্রি কিন্তু আমাদের। আপনি যদি বলেন যে আমি আজকে রেজিস্ট্রি নিব, আজকে হয়তো টাইম নাই, কালকা সকালবেলা 10টার পরে যখন রেজিস্ট্রি অফিস খুলবে, আপনি সকালবেলা রেজিস্ট্রি অফিসে যে আপনার টাকা দিয়ে আপনি সাবকপলা রেজিস্ট্রি করে নিয়ে নিতে পারবেন। মানে জমির মালিক উনি হয়ে গেলেন? হ্যাঁ, জমির মালিক হয়ে গেলেন। আচ্ছা, এর পরের প্রক্রিয়া কি? এর পরের প্রক্রিয়া হলো আমাদের যেহেতু আমাদের সয়েল টেস্টের রিপোর্টটা হয়তো আসতে হয়তো 1 সপ্তাহ বা 15 দিন সময় লাগবে, 1 সপ্তাহ বা 15 দিন পরে আমরা এই বিল্ডিং এর কাজটা শুরু করে দেবো। এখন প্রক্রিয়াটা হলো যে আমরা এখানে 50% কমে কিভাবে আপনাকে একটা ফ্ল্যাট তৈরি করে দেবো, তাই না? এটা কিন্তু আসলে অনেকে জানে না, হয়তো এটার মধ্যে অনেক প্রশ্ন থাকে যে মানুষ হয়তো চিন্তা করে যে 50% কমে কিভাবে, তাই না? আমি আপনাকে যুক্তি সহ আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আমাদের এই প্রজেক্টের যখন পাইলিং এর কাজ শুরু হবে, পাইলিং এর আগে আমরা যারা শেয়ার হোল্ডার আমাদের আছে, আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার যারা আছে, প্রত্যেককে নিয়ে আমরা এখানে একটা মিটিং করব। আমাদের অফিস আছে, অফিসের ঠিকানা হলো, আমাদের কোম্পানির নাম হলো ড্রিমল্যান্ড প্রপার্টিজ। আমাদের উত্তরখান মাস্টার বাজার IFIC ব্যাংকের দোতলায় আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজের অফিস। আমরা ওই অফিসে বসে এখানে যে শেয়ার হোল্ডারগুলি আছে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করব। যারা এখানে উপস্থিত থাকতে পারবে না তাদের প্রতিনিধি পাঠাবেন, অথবা যদি প্রতিনিধিও না থাকতে পারে আমরা ভিডিও কলে কনফারেন্সের মাধ্যমে আমরা এই মিটিংটা আপনাদেরকে দেখাবো, কমপ্লিট করে দেখাবো। এখন ধরেন আমাদের এই মিটিং এ ইঞ্জিনিয়ার থাকবে, কন্ট্রাক্টর থাকবে, আমরা থাকবো। এই বিল্ডিং করার জন্য যে পাইলিং এর কাজটা, এই পাইলিং এর কাজটা ধরেন সাপোজ 2,80,000 টাকা হইতে পারে, 3 লক্ষ টাকা হইতে পারে, প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, 3 লক্ষ প্লাস মাইনাস। এখন আসেন, এই যে 3 লক্ষ টাকা আমরা শুরু করলাম এই মিটিং এর মধ্যে, 3 লক্ষ টাকা লাগবে পার হেড পাইলিং এর জন্য। আচ্ছা, এখন এই 3 লক্ষ টাকা আমাদের এই পাইলিং এর কাজটা শেষ হইতে লাগে সময় 5 থেকে 6 মাস। এই 5 থেকে 6 মাস সময় আপনি 3 লক্ষ টাকা আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। আচ্ছা, মাসে 40,000 দিবেন, 50,000 দিবেন, 60,000 দিবেন, 1 লাখ দিবেন, আপনি ভেঙে ভেঙে আপনার এই 3 লক্ষ টাকা এই 6 মাসে আপনি ক্লিয়ার করতে পারবেন। বাহ, আপনি টাকা দিচ্ছেন 50,000 টাকা, আপনার কাজ হয়েছে কিনা দেখবেন, এবং দেখার পরে আপনি দেখছেন যে না আমি 50,000 টাকা দিছি, আমার ভাই কাজ করছে, দেন আপনি আবার 50,000 দিবেন। আচ্ছা, আবার যখন কাজ শেষ হবে তখন আপনি দেখে আবার 50,000 টাকা দিবেন। তার মানে কাজ তো কিছু নাই, তাই না? এভাবে দেখা গেছে আমাদের পাইলিং এর কাজটা ধরেন 5 থেকে 6 মাসে শেষ হইলো। আচ্ছা, আমরা নেক্সট একতলা ছাদের জন্য আমরা আবার মিটিং ডাকবো। ওই মিটিং এর সময় আপনার কাছ থেকে যে টাকাটা ধার্য করা হয়েছিল যে পাইলিং এর জন্য, ওই টাকাটা আপনার হিসাবটা আপনাকে পুঙ্খানু হিসাব একটা শীটের মধ্যে প্রিন্ট করে আপনাদের হাতে ধরায় দিব। এই 3 লক্ষ টাকা প্লাস মাইনাস যে টাকাটা আপনি আমাকে দিয়েছেন পাইলিং এর জন্য, এই টাকাটা কোথায় কোথায় খরচ হয়েছে আমি ওই শীটের মধ্যে লিখিত করে দেব। খরচটা বাজেটটা আপনি উন্মুক্ত করে দিবেন, রাইট?
তারপরে একতলা ছাদ যখন হবে 2 লক্ষ প্লাস মাইনাস আমরা ধরবো সাব্যস্ত করবো। এটা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু আমাদের হ্যান্ডওভার বিল্ডিং আছে এবং আমাদের 6টা প্রজেক্ট এখন বর্তমানে রানিং কাজ চলতেছে, রানিং একটা আইডিয়া হয়ে গেছে। ওই আইডিয়া থেকে আমি বলতেছি এই 2 লক্ষ টাকা আছে আপনি 3 মাস সময় পাবেন, 3 মাসে এই 2 লক্ষ টাকা ভেঙে ভেঙে আপনার টাকাটা তার মানে যারা দেখা যায় স্বল্প আয়ের মানুষ, অনেকে চাকরিজীবী আছেন যারা একবারে অনেক টাকা হয়তো বা দিতে পারেন না, তাদের জন্য আসলে বেস্ট হবে। দেখা যায় অল্প অল্প করে টাকা দিচ্ছে, উনি হয়তো একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেল। একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে আসলে অনেক টাকা লাগে। আপনার 50% কমে কেন বললাম, আপনার একতলা হলো, 2 তলা হলো, 3 তলা হলো, প্রত্যেকটা ছাদ আমাদের কিন্তু মিটিং হবে। কোনো ছাদ মিটিং ছাড়া হয় না আমাদের। প্রত্যেকটা ছাদের হিসাব, প্রত্যেকটা ছাদে আপনাকে শীটের মাধ্যমে লিখিত আকারে আপনাকে সব পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে আপনাদের দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই বিল্ডিংটা আপনার টোটাল আপনার খরচ পড়বে 36 থেকে 37 লাখ টাকা টোটাল জমি সহ, জমির মূল্য সহ আপনার 36 থেকে 37 লাখ টাকা, 11 লক্ষ টাকা। হ্যাঁ, জমির মূল্য হলো 11 লক্ষ টাকা, খরচটা আসবে তখন হয়তো 24-25 হ্যাঁ 25 লাখ বা 26 লাখ এরকম হতে পারে। ঠিক আছে, আপনার জমির মূল্য সহ মাত্র 36 থেকে 37 লাখ টাকায় আপনি 3 বছরের মাথায় আপনি এখানে একটা রেডি ফ্ল্যাট আপনি এখান থেকে পাবেন। ওকে, ক্লিয়ার। এবং এইটা তো একদম সবকিছু ডকুমেন্ট থাকবে ওনার নামে। হ্যাঁ, সবকিছু আপনাকে আমি বললাম যে এই জমি আপনি যদি বলেন আমাদের এই ভিডিওটা দেখে ভাই আমি একটা শেয়ার কিনতে চাই, আপনি আগামীকাল ঠিক সকাল 10টায় রেজিস্ট্রি অফিসে যাবেন, আপনার পে অর্ডার হোক বা ক্যাশ টাকা হোক, টাকা ওইখানে আপনি রেজিস্ট্রি নিয়ে সাব কবলা রেজিস্ট্রি আপনি নিয়ে দেন, আপনি আমাকে টাকা পে করতে পারবেন। তাহলে জমিটা কার? যে নিল তার, আপনার জমি। এখন জমি আপনার হয়ে গেছে, তাহলে তো এখানে সলসাতুরি কিছু নাই, আপনার জমি আপনার হয়ে গেছে। এখন যে কাজটা আমরা করব, মাসে মাসে আপনার টাকাটা ভেঙে ভেঙে দিবেন এবং যে টাকাটা দিবেন ওই টাকাটা আমরা লিখিত করে আপনার টাকার একটা মানে রিসিট দেবেন, মানে রিসিট দিয়ে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চমৎকার। আচ্ছা, এখন ধরেন হ্যান্ডওভার হয়ে গেল, জি, হ্যান্ডওভার হওয়ার পরে এই ফ্ল্যাটটার দামটা কেমন আসতে পারে? হ্যান্ডওভার হইলে এখানে বর্তমানে আমাদের এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা ডেভেলপার বিল্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বিল্ডিং এর ডেভেলপার, এই বিল্ডিং এ 5,000 টাকা স্কোয়ার ফিট ওরা বিক্রি করতেছে। আপনার 5,000 টাকা স্কোয়ার ফিট বিক্রি করতেছে। এই এলাকাটা অনেক ডেভেলপ এলাকা, এটা অনেক ডেভেলপ এলাকা। তো 5,000 টাকা স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনার 3 বছর পরে তো 5,000 টাকা থাকবে না, আরো বাড়বে, তাই না? আপনি ধরেন 3 বছর পরে 5,000 টাকা হলো, এই 60 ফিট রাস্তা ডিসেম্বরে উদ্বোধন হবে। এই ডিসেম্বরের শেষে হ্যান্ডওভার হবে। এই রাস্তা যখন হ্যান্ডওভার হবে তখন এই শেয়ার মূল্য হবে মিনিমাম 15 থেকে 16 লাখ টাকা জমির মূল্য। এই জমির মূল্য, শেয়ারের মূল্য 11। হ্যাঁ, এখন 11 লক্ষ টাকা। এই হ্যান্ডওভার হইলেই আপনি 15 থেকে 16 লাখ টাকা আপনি জমির শেয়ারটা বিক্রি করতে পারবেন। তো এখন 5,000 টাকা স্কোয়ার ফিট যদি বর্তমান হয় চলে রানিং, আপনার রাস্তা হইলে কিন্তু বাড়বে, আরো বাড়বে। আচ্ছা, এখন বাড়লো না, আপনার 3 বছর পরে তো হ্যান্ডওভার পাবেন, তাই না? 3 বছর পরে আমার প্রশ্ন হলো যে 3 বছর পরে কি 5,000 টাকা থাকবে? না, অবশ্যই পারবে। আপনি 5,000 টাকাই ধরেন, আপনি 5,000 টাকা ধরলেও আপনার কত আসে? 1350 ইন্টু 5,000, একটু করে দেখি, প্রায় 67 লাখ সামথিং। হ্যাঁ, 1350 গুণ 5,000, হ্যাঁ 67 লাখ 50,000, 67 লাখ 50,000 টাকা আপনার বর্তমান বাজারে ভ্যালু আছে রেডি হইলে প্লেটটা, তাই না? আপনার নিচ্ছি মাত্র 35 থেকে 36 লাখ টাকা। এখন কথা হলো আপনার জমি, আপনার জমিনে আপনার টাকায় আপনার বিল্ডিং হবে, মানে নিজের কাজ আমি নিজেই করলাম, যার জন্য এখানে এক্সট্রা কোনো টাকা আপনার লাগতেছে না। ওকে, এলো সবচেয়ে প্লাস পয়েন্ট এইটাই। তার মানে কেউ যদি চায় যে রেডি হওয়ার পরে উনি বিক্রি করে দিবে, আপনার রেডি হইলে বিক্রি করতে হবে তেমন না। অনেকে আমাদের প্রবাসী ভাইরা প্রশ্ন করে, ভিডিও দেখে ফোনে প্রশ্ন করে যে আমার এখন একতলা হয়েছে, আমি যে কোনো কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এখন চালাতে পারবো না, আমি বিক্রি করে দেবো। আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনার নিজস্ব কোনো লোকের কাছে বিক্রি করবেন, করতে পারেন। আপনি যদি বিক্রি না করতে পারেন আমাদের বলবেন, আমরা টাকা দিয়ে রেখে দিব। আপনার কয় টাকা লাভ দিতে হবে আমাকে বলবেন, আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে মানে বাজার দর অনুযায়ী আপনার একটা লাভ সহ ওনারে দিয়ে দিবেন। হ্যাঁ, একতলা হোক, 2 তলা হোক, 3 তলা হোক, 5 তলা হোক, যখন বলবেন যে আমি শেয়ারটা বিক্রি করবো, আপনি 1 সপ্তাহের ভিতরে আপনার শেয়ার আপনি বিক্রি করতে পারবেন। না করতে হলে আমাকে বলবেন, আমি আপনার কাছ থেকে রেজিস্ট্রি করে টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে নিব। আচ্ছা, চমৎকার। তো দর্শক দেখেন, একদম দেলোয়ার ভাই কিন্তু ভেঙে ভেঙে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। যারা আসলে যাদের যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেলোয়ার ভাইয়ের সাথে আপনার কথা বলতে পারবেন। ওনার কাছে আপনাদের যত প্রশ্ন আছে জিজ্ঞেস করবেন,
আপনি কাগজপত্র দেখতে চান, আপনি জায়গা লোকেশন দেখতে চান, আপনি চলে আসবেন, এসে সবকিছু দেখে শুনে যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে না আমি এখানে শেয়ার নিব, এবং দেলোয়ার ভাই এবং হচ্ছে শাহিন ভাই সবাই কিন্তু খুবই ট্রাস্টেড পারসন। এখানে এই এলাকায় কিন্তু তাদের অনেকগুলো প্রজেক্ট আছে, আমাদের অনেকগুলো প্রজেক্ট, সুতরাং কিন্তু তাদের একটা সুনাম আছে এলাকায় এবং তারা সুন্দর মতো কাজ করতেছে। সুতরাং আপনারা বিশ্বস্ততা যদি চান, বিশ্বস্ত মানুষের সাথে আপনারা যদি থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই ড্রিমল্যান্ড প্রপার্টিজের সাথে আপনারা যোগাযোগ করবেন। তারপরও যদি অনেকে আমাদের প্রশ্ন করে যে এই ভিডিও দেখে অনেকে প্রশ্ন করবে যে আপনারা খালি জমিতে শেয়ার বিক্রি করতেছেন, আপনাদের রানিং কাজ চলতেছে, এরকম ভিডিও কি নাই, এরকম প্রজেক্ট নাই? আমরা দিয়েছি, আমাদের পাইলিং এর কাজ চলতেছে এটার পাশেই। এটা এই প্রজেক্ট থেকে হাইটে 1 মিনিট সামনে গেলে আমাদের পাইলিং এর কাজ চলতেছে। 9.5 কাঠা সেনা হোমস। আচ্ছা, এখানে আপনার 9.5 কাঠার মধ্যে আমাদের পাইলিং এর কাজ অলরেডি রানিং। যদি মনে করেন যে না আমার পাইলিং চলতেছে, রানিং কাজ চলতেছে, এরকম একটা প্রজেক্ট চাচ্ছি, তাই না, আপনার পাইলিং অবস্থা নিতে পারবেন। আপনি যদি বলেন 3 তলা 4 তলা লাগবে, 3 তলা 4 তলা কাজ চলতেছে, ওইটাও যদি আপনি নিতে চান, ওইটাও আমাদের কাছে আছে, আমাদের কাজ চলতেছে। যদি বলেন যে না 7 তলা 8 তলা কাজ চলতেছে, এরকম একটা প্রজেক্ট চাচ্ছি যে 6 মাস পরে 1 বছর পরে হ্যান্ড ওভার হবে, আমাদের কাছে ওই প্রজেক্টও আছে। আপনি ইচ্ছা করলে আমাদের কাছে ওই প্রজেক্টে নিতে পারবেন। এখন টেনশনে কিছু নাই, আপনার রানিং কাজ নিতে পারবেন, 2 তলা 3 তলা কাজ হচ্ছে এটাও নিতে পারবেন, 6 তলা 7 তলা কাজ হচ্ছে এটাও নিতে পারবেন। যদি বলেন যে না শেয়ারিং সিস্টেমে বিল্ডিং এ একটা রেডি ফ্ল্যাট নিলেও কিন্তু কম পাওয়া যায়, তাই না, যেহেতু ডেভেলপার না, সেহেতু ডেভেলপার হিসাবে আমরা বিক্রি করি না। আমাদের কাছে রেডি ফ্ল্যাট লাগলে রেডি ফ্ল্যাটও আপনি নিতে পারবেন। আছে অনেক। ওকে, তো মোটামুটি আজকে কিন্তু অনেকগুলো আমরা অনেক বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমাদের সঙ্গে মোহাম্মদ ইলিয়াস ভাই কমেন্ট করেছেন ইউএসএ থেকে, উনি লিখেছেন কি কি কাগজ লাগবে। আসলে কাগজপত্র আপনি যদি রেজিস্ট্রি চান, সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড আর হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে, আপনার ছবি লাগবে, টিন সার্টিফিকেট লাগবে। আমাদের সারা বিশ্বে এমন কোন কান্ট্রি নেই আল্লাহর রহমতের দোয়া আমাদের কাস্টমার নাই। ইউএসএ আমাদের কাস্টমারের অভাব নাই। আপনি কোথায় বলবেন সেখানে আমাদের কাস্টমার আছে। আমাদের এই প্রবাসী ভাইরা আমাদের দূর দূরান্ত থেকেই আমাদের কাছ থেকে এইভাবে বিশ্বাস করে আমাদের কাছ থেকে শেয়ার নিচ্ছে এবং বিল্ডিং হচ্ছে, তাদের টাকায় বিল্ডিং হচ্ছে, তাদেরই বিল্ডিং। আমি যা তখন বললাম 2 তলা আপনার 3 তলা কাজ চলে এরকম দিতে পারবো, বা পাইলিং এর কাজ চলে, বা ওই রেডি ফ্ল্যাট বা 7 তলা 8 তলা কাজ চলে, এরকম ফ্ল্যাট আমি দিতে পারবো, বা এরকম পজিশনে আমি শেয়ার দিতে পারবো। ওইটাও বিদেশি ভাইদের, প্রবাসী ভাইদের টাকা দিয়ে ওই বিল্ডিংটা হচ্ছে। এক্স্যাক্টলি, ওকে, তাই না? হ্যাঁ, সেটাই। তো আজকে আমরা লাইভ শেষ করে দিব। আমাদের অ্যাড্রেসটা একটু বলে দেই। আমাদের এই অ্যাড্রেসটা হলো এয়ারপোর্টের কাছে, আজমপুর, হয়তো অনেকে চিনে। আজমপুর থেকে এয়ারপোর্ট গেলে 2 থেকে 3 মিনিট লাগে। এই আজমপুরের ঠিক পূর্ব পাশে রেল লাইন পার হলে মাজার চৌরাস্তা আমাদের প্রজেক্টটা। আচ্ছা। আজমপুর থেকে রেল লাইন পার হলে মাজার চৌরাস্তা, উত্তরখান মাজার চৌরাস্তায় আমাদের এই প্রজেক্টটা। আচ্ছা। এই 60 ফিট, এই যে শাহজালাল ব্যাংকটা দেখতেছেন, এই ব্যাংকটা হলো 60 ফিট রাস্তার সামনে, এবং এই ব্যাংকটার পিছনে ফলকটাই কিন্তু আমাদের। আচ্ছা, সেটাই সুন্দর লোকেশন। এবং আমাদের কোম্পানি ড্রিমল্যান্ড প্রপার্টিজ, আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজ এর অফিস হলো উত্তরখান মাস্টারপাড়া IFC ব্যাংকের ঠিক 2 তলায় আমাদের ড্রিমল্যান্ড প্রপার্টিজের অফিস। আপনি আমার অফিসে আসতে পারবেন, অফিস ভিজিট করতে পারবেন, আপনি আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারবেন। আপনি যে প্রজেক্ট নেবেন, আপনি ইচ্ছা করলে আপনার পেপার যা লাগে আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে শেয়ার কিনতে পারবেন। এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। প্রতারিত করব এরকম ধরনের কোনো মন মানসিকতা আমাদের নেই, আমরা করিও না, করবো না ইনশাল্লাহ। আমাদের কাছে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করে আমাদের কাছ থেকে যেখান থেকে পারেন আপনি শেয়ার নিতে পারবেন। ওকে। তো অনেক ধন্যবাদ দেলোয়ার ভাই। যারা আমাদের দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আমি বলবো সবাইকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বার, আমাদের এই গ্যাসের লাইনটা একটু দেখাতে পারেন। এই যে এখানে কিন্তু গ্যাসের লাইন আছে, এখনো বাড়ি ছিল, এখানেও কিন্তু গ্যাসের লাইন আছে। গ্যাসের লাইন আসলে এই জায়গাটা কিন্তু অনেক পুরাতন একটা বাড়ি ছিল, যার কারণে গ্যাসের লাইনটা কিন্তু এখানে আছে। আর এখানে যখন বিল্ডিং হবে সেখানেও কিন্তু এই যে আমাদের সংযোগ থাকবে। এই যে আমাদের গ্যাসের লাইন। আচ্ছা, গ্যাসের লাইন, এবং ওই পাশে আমরা দেখিয়েছি। হ্যাঁ, ওই পাশেও আছে, এই পাশেও আছে। আমাদের দুইটা এর থেকে রাইজার থেকে আপনি গ্যাস আমাদের ফ্ল্যাটে দিব। যদি কোনো আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটে হয়তো আমাদের গ্যাসের লাইনটা হবে না, যদি না হয় আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে, যেহেতু লাইন আছে, 2টা রাইজার আমাদের আছে, আমরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করে আমরা বাকি যে কয়টা ফ্লোর থাকবে বা ফ্ল্যাট থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটে অ্যাপ্লিকেশন করে আমরা দেন সংযোগ দেওয়ার চেষ্টা করা যায় আর কি। ওকে। তো আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।